আমরা সবাই জানি গত শনিবারে এক সন্ত্রাসী হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার উত্তরসূরি কে হবে এটা নিয়ে সারা বিশ্বব্যাপী কল্পনা জল্পনা চলছিল। এমন অবস্থায় আমরা এমন একজনের নাম শুনলাম, আমাদের আগ্রহ জন্মালো তার সম্পর্কে কিছু জানা এবং আপনাদেরকে জানানো। যার নাম হিজবুল্লাহ প্রধান হিসেবে এসেছে উনি হচ্ছেন হাশেম সফি উদ্দিন। পশ্চিমা বিশ্ব অবশ্য এই নামেই চেনে। ওনার প্রকৃত নাম হাশেম সাইফ আদ-দিন। উনি 1964 সালে লেবাননের দক্ষিণাঞ্চলের এক শহরে জন্মগ্রহণ করেন, যে শহরটির নাম হচ্ছে দেইর কানুন এন নাহর। তারপর উনি পড়াশোনা করার জন্য ইরানে যান এবং সেখানে বড় দুইটি শহরে উনি পড়াশোনা করেন ধর্মতত্ত্ব নিয়ে, এবং ধর্মতত্ত্বের উপর উনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। ঠিক এর পরপরই 1994 সালে হাসান নাসরুল্লাহ ওনাকে লেবাননে ফিরিয়ে আনেন এবং হিজবুল্লাহর বড় দায়িত্বে তার ঘাড়ে অর্পণ করেন। 1995 সালেই তিনি হিজবুল্লাহর শুরা সদস্য নির্বাচিত হন। তারপর থেকেই উনি হিজবুল্লাহর সামরিক প্রধানের দায়িত্ব পালন করেন। সংস্কৃতি শিক্ষা বিষয়ক যে কমিটিটা আছে ওইটার সভাপতি তিনি নির্বাচিত হন এবং হাসান নাসরুল্লাহর কাছ থেকে তিনি সমরবিদ্যা লাভ করেন। 2006 সাল থেকেই তাকে হিজবুল্লাহর প্রধান 3 জন নেতার মধ্যে একজন মনে করা হতো। আর আরও একটি সম্পর্ক ছিল তার কাসেম সুলাইমানির সাথে, যিনি ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত হন। ওনার মেয়ের সাথে এই হাশেম সাইফুদ্দিনের ছেলে রেজা সাইফ আদ-দিনের বিবাহ হয় 2006 সালে। হাসান সফিউদ্দিনকে যোগ্য মনে করে হিজবুল্লাহ নামক যে সশস্ত্র সংগঠনটি আছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, সেই সংগঠনের শুরা সদস্যরা চিন্তা করেছেন হাশেম নাসরুল্লাহ হবেন তাদের পরবর্তী লিডার। তার প্রতি সর্বাত্মক সহযোগিতা কামনা করছে লেবাননের এই সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠীটি।